মাছ চাষের জন্য কাটা কোনো পুকুর নয়। সময় মতো পাওনা টাকা না পেয়ে বাড়ির উঠান থেকে অন্তত ৩০ ফুট গভীর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে। যখন বেকুনি আসে ওই দিন আমি হাতে পায়ে অনেক দৌড়ছিলাম বা আগেও দৌড়ছিলাম যে আমি আপনার টাকাটা ফেরত দেই, আপনার যেটি টাকা আনছে ওই পরিবর্তে আরো বেশি টাকা আমি আপনার ক্ষতিপূরণ সহ দিমুনি, আপনি আমার ভিটা বাড়িটা বাঁচিয়ে নেন। ভুক্তভোগী আজহারের দাবি, স্থানীয় যুবদল নেতা মাসুদ শিকদারের কাছ থেকে সাদা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা ধার নিয়ে পরিশোধ করতে না পারায় খনন যন্ত্র দিয়ে মাটি কেটে নিয়েছেন তিনি। 1 লাখ টাকা আমার কাছে পাইতো, এই টাকার পরিবর্তে মাটি নিয়ে নিয়ে। ভুক্তভোগী আজহার মিয়া জানান, কয়েক মাস আগে তিনি মাসুদ শিকদারের কাছ থেকে 1 লাখ টাকার ইট কেনেন, কিন্তু নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় মাসুদ শিকদার তার এক চিলতে উঠান থেকে 30 ফুট গভীর গর্ত করে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করেন। এতে তার বসত ভিটার অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এবং বড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে পরিবারটি। আমারে ওই মুহূর্তে আমার বলছে যদি টাকাটা যদি অল্প দিনের মধ্যে যদি রিটার্ন যদি আমি না করতে পারি তাহলে মাটি নিবে। গত 20 মার্চ বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বাড়ির উঠোনের পুরনো ঘর ও গাছ কেটে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আজহার। এই ঘটনায় পরিবার আতঙ্কে রয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন আওয়ামী লীগও যেরকম বিএনপি এরকম, এখন মাসুদ মাটি কেটে ব্যবসা করবা নিছে, টাকা পাইতো এর কাছে, মাটি কেটে নিছে। প্রতিবন্ধী সন্তানের হতভাগ্য পিতা আজহার মিয়ার দাবি, পাওনাদার মাসুদ শিকদার প্রায়ই তাকে দলবল নিয়ে এসে পাওনা টাকা পরিশোধে হুমকি ধামকি দিত। সেই ভয়ে তিনি প্রায়ই বাড়িতে থাকতে পারতেন না। সেই সময় মাসুদ শিকদার মাটি কেটে নিয়ে যায়। ওরাই বাড়িতে আইসা মনে করেন আমার হুমকি ধামকি দেওয়ার কারণেই মনে করেন যে 10-12 জন করে লোক আসে বাড়িতে। আসার পরে যেমন ওদের কারণেই আমি বাড়ি থেকে ফাঁকে আসছিলাম, কারণ আমি টাকার ব্যবস্থা করতে পারি নাই। তো মানে টাকার ব্যবস্থা করা ছাড়া তো আমি ওদের সামনেও যাইতে পারতেছি না। একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে এই পরিবারটি। মানে ও হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওরা খাওয়াই দিতে হয়, সবকিছু করতে পারে না, আমার কষ্ট না। আর মধ্যে আমার এত বড় চাপে ফেলে ওই কাজটা করে নিল। তবে আজহার মিয়ার আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুদ শিকদার। তার দাবি, টাকা দিতে না পেরে আজহার নিজেই সম্মত হয়ে মাটি কেটে দিয়েছেন। এখন অন্য কারো প্ররোচনায় রাজনৈতিকভাবে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে বানোয়াট একটা কথা। 2021 সালে আজহার আমার কাছে ওর মাটি বিক্রি করার কথা বলে আমার কাছে প্রথমত টাকা চাই। ও সদ ইচ্ছাই আমাদের নিয়ে মাটি দিছে, 2 দিনে মাটি কাটে নিয়েছে। আমরা প্রথমত মাটি নিয়েছিল 33 গাড়ি, দ্বিতীয় রাতে নিয়েছিল 47 গাড়ি, টোটাল 80 গাড়ি মাটি। সারা বাসাটা করে এই মাটিটা দাম দর করে নেয়। ওর টাকা 1 লক্ষ টাকায় যে টাকা মাটি আমি পাই ওই মাটিটা আমার দিয়েছে। ওর বউ ওর স্ত্রী আমার বলছে যে ভাই আমরা যে টাকা নিচ্ছে টাকাটা ফেরত দিতে পারতেছি না, তাহলে আপনি মাটিটা নিয়ে যান। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা আমরা জানার মতো অভিযোগ পাই না, আমরা অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।